রহিম রুমন কথা বলবো তার সাথে। রুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু জানতে চাচ্ছিলাম শাহবাগে অবস্থান নিয়ে কি বলছেন এনসিপি সহ অন্য রাজনৈতিক দলের নেতারা? আমরা আমাদের সহকর্মী সাজিদ সরকারের কাছে শুনছিলাম যেমনটি ওই শিক্ষক যে অভিযোগগুলো করছিলেন যে কার্যত ৫ই আগস্টে কিন্তু আওয়ামী লীগের যেই নিষিদ্ধ করার যেই গণদাবি, সেই দাবিটি কিন্তু ৫ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে যে এখনও যারা আন্দোলনে রয়েছেন তারা দাবি করছে যে ৫ই আগস্ট অঘোষিতভাবে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে। তারপরেও নানান রকমের তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে আজকে কিন্তু প্রায় ১০ মাস ছাত্র জনতার জুলাই জনতার যেই আন্দোলনটি করছে, তারা বলছেন যে এই যে ১০ মাস, এই ১০ মাসে কিন্তু একজন মা একটি সন্তান প্রসব করার মতো সময় চলে আসে, কিন্তু এত দীর্ঘ সময়েও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়নি সেটি তাদের বড় প্রশ্ন। তাদের একটি অভিযোগ রয়েছে, আপনাকে জানাই যে তাদের একটি বড় অভিযোগ যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের ভেতরে থেকেই আওয়ামী লীগের যেই দোসররা তারা এখন পর্যন্ত নানান রকমের তৎপরতা চালিয়ে যাচ্ছে, যার কারণে আওয়ামী লীগকে আসলে এই সরকার নিষিদ্ধ করতে পারেনি। এরপরেও কিন্তু রাজনৈতিক ঐকমত্যেরও নানান রকমের বিষয় রয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা বরাবরই দেখেছি যে তারা কিন্তু এক ধরনের হালছাড়া ভাবের ভিতরে ছিলেন। তারা কিন্তু বরাবরই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বেশ অনিচ্ছুক কিন্তু দেখা গেছে। জুলাই জনতা, বিশেষ করে আজকে যারা এই আন্দোলনে অবস্থান নিয়েছেন, এখানে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, পরবর্তীতে যারা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন এনসিপি নামে, সেই এনসিপির বৃহৎ একটি অংশ কিন্তু এই আজকের যে আন্দোলন সমাবেশ, সেখানে অবস্থান নিয়েছে। গতকাল থেকেই মূলত এই সমাবেশের শুরু হয়েছিল। মূলত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং আওয়ামী লীগের দুইবারের সাবেক রাষ্ট্রপতি, আওয়ামী লীগ নিয়োগকৃত দুইবারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বিমানবন্দর ব্যবহার করে দেশ ছেড়ে আসলে চলে গেছেন, তারপর থেকেই কিন্তু আমরা দেখছি যে এই যে জুলাই জনতা তারা কিন্তু আবারও ফুঁসে উঠেছেন। আজকের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা দেখছি এনসিপি, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এই কর্মসূচিতে অবস্থান নিয়েছেন। আপনি যতটুকু জানেন যে বিকেল 4টা পর্যন্ত কিন্তু এই যে সমাবেশ, এই রুমন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে।